প্যারে হাজিরিন, বান্দা যত গুনাই করুক না কেন, বান্দা যদি খালেস নিয়তে খাঁটি তওবা করে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। কিন্তু তওবা করার ইচ্ছা বান্দার করতে হবে। বান্দা যদি তওবার ইচ্ছা না করে আল্লাহ তাআলা ওই বান্দাকে তওবার তৌফিক দান করবেন না। আগে বান্দার ইচ্ছা করতে হবে তওবা করার, গুনাহ ছেড়ে দেওয়ার ইচ্ছা করতে হবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ছাড়ার ব্যবস্থা করে দিবেন। বান্দা গুনাহ ছাড়বে না, গুনাহ ছাড়ার ইচ্ছা করবে না, আর যদি মুখে মুখে কয় গুনাহ করব না, এটা কাজ হবে না। এই গুনার থেকে ফেরার সে কোনো পরিকল্পনা করে নেই। তাওবাতুন নাদামাতা আর তাওবাতুন নাসুহা, খালেস নিয়তে যদি কোনো ব্যক্তি তওবা করে আর গুনাহ ছেড়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ তাআলা তওবা কবুল করে। খালেস নিয়তে তওবা করা হলো একটা, তওবা হলো আমি গুনাহ করেছি, গুনাহ ছেড়ে দেব, গুনাহ আর করব না। আর একটা হলো গুনার কাছেও যাব না, গুনার কোনো পরিকল্পনাও আমি করব না। গুনার পরিকল্পনা কিভাবে হয় আর গুনাহ কিভাবে আমরা সাজিয়ে গুজিয়ে করতে পারি, এটা আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ অনেক ভালো জানে, অনেক কৌশল জানে যে কোন কৌশলে গুনাহ করা যায়, কোন কৌশলে গুনাহ করলে পরে মানুষ মনে করবে যে জায়গা একটা ভালো কাজ করছে, কিন্তু আসলে সে গুনাহ, অনেক বড় গুনাহ। আমানতের খেয়ানত যদি কেউ করেই বসে, একজনের সহযোগিতা নিয়ে সে আমানতের খেয়ানত করে বসছে, যার সাথে খেয়ানত করা হলো ওই ব্যক্তির সাথে যে মানুষগুলো আছে তারা বলবে যে মানুষটা খেয়ানত করে খারাপ কাজ করছে, আর যার সাথে আমানতের খেয়ানত করা হয়েছে তার বিপক্ষে যে সমস্ত লোকগুলো আছে ওরা আনন্দিত হবে যে বেচারা সাইজ করছে। দুই ধরনের দল লোক দুই দলের সাথে জড়িত হয়ে যায়। একদল গুনাহ তওবা করার মাধ্যমে ছেড়ে দেওয়া, আর একদল হলো কোন রকমের কায়দা কৌশলে গুনাহ বোঝা চাপায় নেওয়া। এজন্য বান্দা যখন খালেস নিয়তে তওবা করে গুনাহ ছেড়ে দেওয়ার উদ্দেশ্য, আর বান্দা ওইদিকে যখন অগ্রসর হয় না, আল্লাহ তাআলার রহমত আসা শুরু হয়, বান্দা নেক আমলের দিকে ঝুঁকে যায়। নেক আমলের দিকে যখনই ঝুঁকতে থাকে তখন বান্দার গুনাহ নেক আমলের দ্বারা পরিবর্তন হওয়া শুরু হয়ে যায়। এগুলো আল্লাহ তাআলা অনেক দয়া করেন বান্দার প্রতি, এটা ভালোবাসার একটা স্পেশাল পুরস্কার। বান্দা অনেক গুনাহ করেছে, হাঁটি দিলে তওবা করেছে, এই তওবা করার কারণে যখন সে আবার নতুন করে জীবন গড়ার জন্য, তার আখিরাতের জিন্দেগি গড়ার জন্য যখন নেক আমলগুলো শুরু করে দেয়, এই নেক আমলগুলো এমন একটা পরিশোধিত কাজ শুরু হয়ে যায় যে সে বান্দার বড় বড় যে গুনাহগুলো হয়েছিল ওই গুনাহগুলো আল্লাহ তাআলা নেকিতে পরিণত করে দেন। এটা আল্লাহ তাআলা বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এরকম সুযোগ দিয়েছেন। সুযোগ পাওয়ার পরেও যেই বান্দা সুযোগ হারায় ফেলে, এর চাইতে হতভাগা বান্দা আর দুনিয়ায় হয় না, একেবারেই হতভাগা হয়ে যায় এগুলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার বলেন, বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, তুমি আমার দিকে ফিরে আসো। আমি তোমাকে দুনিয়ার বুকে ছেড়ে দিয়েছি তোমার আখিরাতের জিন্দেগি গঠন করার জন্য, তোমার এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিতে বাক বিতণ্ড করে সময় ব্যয় করার জন্য না। তোমাকে এই দুনিয়াতে আমি ছেড়ে দিয়েছি ওই আলাস্তু বিরাব্বিকুম, আমি প্রশ্ন করেছিলাম রূহের জগতে তোমরা সকলেই আমার কাছে ওয়াদা দিয়েছিলে, হ্যাঁ মাওলা তুমি আমাদের প্রভু। আমি প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন তোমরা সকল রূহের জগৎ থেকে সকল রূহই আমার কাছে স্বীকারোক্তি দিয়ে আসছো, ক্বালু বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের জগতে ওয়াদা নিয়েছিলেন, বান্দা তোমরা নামাজ আদায় করবা,
আমি কিছু শর্ত দিচ্ছি তোমাদের কাছে, এই শর্তগুলো তোমরা আগে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলো রূহের সামনে উপস্থাপন করেছিলেন, বিপদগুলো উপস্থাপন করেছিলেন, আযাব উপস্থাপন করেছিলেন, আবার শান্তি উপস্থাপন করেছিলেন। বান্দা, যদি তোমরা এ ধরনের কাজগুলো করো এই হবে। আমি এগুলো তোমাদের জন্য সৃষ্টি করেছি, ভালোর জন্য করেছি না খারাপের জন্য করেছি। আমি প্রভু হিসেবে এগুলো তোমাদের মঙ্গলের জন্য তৈরি করেছি। এই সমস্ত নিয়ামত তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। তোমরা এখন বলো, আমি এই নিয়ামত প্রাপ্ত তোমাদের জন্য যা করেছি সেই হিসাবে আমি আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের প্রভু কিনা তোমরা স্বীকারোক্তি দাও। সকল গ্রহগুলোই সেই সময় বলেছিল ক্বালু বালা। নিয়ামত দেখে দেখে বান্দা আশ্চর্য হয়ে গিয়েছে। দেখার পরে বলছে, মাওলা আপনিই আমাদের রব, অন্য কেউ রব না। সেই সময় স্বীকারোক্তি দেওয়া হয়েছিল, তোমরা কি দুনিয়াতে গিয়েও আমাকে রব মানবে? হ্যাঁ, রব মানব, আমার ইবাদত বন্দেগী করবে। হ্যাঁ, করব। ওয়াদা করে আসছি আমরা। দুনিয়াতে আসছি, শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছি, আল্লাহর সেই কথাগুলো আমরা ভুলে গিয়েছি। কারো জানা নাই, কারো মনে নাই, কিন্তু আল্লাহ বলছে যে এই ঘটনা ঘটছিল ওই রূহের জগতে। এটা কি অসত্য? এটা একদম 100% সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা মুহাব্বত করে তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার বুকে ছেড়ে দিয়েছি। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ একটা জিনিস, একটা জায়গা। এখানে যারা যত বেশি দুর্গন্ধের মধ্যে থাকবে তাদের অবস্থাটা বেশি খারাপ হয়ে যাবে। ফুলের বাগানের মধ্যে যদি কোনো গরু মারা যায়, বলেন তো ওই ফুলের বাগানের ভিতরে কোনো মানুষ যাবে? কোনো একটা জন্তুই মারা গেল ফুল বাগানের ভিতরে, সেখানে কি মানুষ যাবে? একটা জিনিস যাবে, মানুষ যাবে না, কিন্তু ওই জায়গায় একটা জিনিস যাবে। ওই জায়গায় যাবে চার পায়া জানোয়ার, কুকুর। কি বলেন, যাবে কি যাবে না? হাইওয়ান জানোয়ার গুলো ওই পচা দুর্গন্ধ জিনিসগুলো খাওয়ার জন্য যাবে। মানুষ ওই জায়গায় যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মহব্বত করে বান্দাকে সব জিনিসগুলো দেখায় দিয়েছেন। এটা হলো গন্ধ, এটা দুর্গন্ধ, এটা হলো সুগন্ধ। যদি আতর যদি গায়ে লাগানো যায়, জামা কাপড়ে লাগানো যায়, সুঘ্রাণ বের হয়। কিন্তু যদি মল লাগানো যায়, দুর্গন্ধ বের হয়ে যায়। তাহলে সুগন্ধি আমরা বুঝি, দুর্গন্ধ আমরা বুঝতে পারি। আর গুনাহ কোনটা, নেক কোনটা, এইটা আমাদের বুঝে আসে না। হালাল কোনটা, হারাম কোনটা, এটা আমাদের বুঝে আসে না। হক নষ্ট করলে যে মানুষ বিপদগ্রস্ত হয়ে যায়, এটা আমাদের বুঝে আসে না। একজনের মাথার উপরে বাড়ি দিলে ওই মানুষটা যে আঘাতপ্রাপ্ত হয়ে যায়, ব্যথিত হয়ে যায়, এটা আমরা বুঝতে পারি না। এটা আমাদের বুঝ নাই, কিন্তু মারলে খুব খুশি, মারলে খুব খুশি। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকারীদের কি সাজা এটাও বর্ণনা করে দিয়েছেন। আমানতের খেয়ানতকারীদের জন্য কি সাজা হবে এটাও বর্ণনা করে দিয়েছেন। এত গুনাহের কথা মানুষকে শোনানোর পরেও আল্লাহ তাআলা আবারও বর্ণনা করে দিয়েছেন, বান্দা যত বুরাই করো না কেন, যদি একবার খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ দয়াময় তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। এত বড় দয়ার আল্লাহ, যিনি আমাদের রব, যিনি আমাদের প্রভু, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের খালেক মালিক, যিনি আমাদের রোগ দান করেন, শেফা দান করেন, সব কিছুর মালিক সেই আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অফার দিয়ে দেন, যত বড় বড় গুনাহ করেছো বান্দা একবার নীরবে বসো, নিরালায় বসে বসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে চোখের পানি ফেলে দাও, আর ডাক দিয়ে বলো, মালিক অন্যায় করেছি, বড় বড় গুনাহ করেছি, অসংখ্য গুনার বোঝা মাথায় ভারী হয়ে গিয়েছে রে মাওলা, জীবনে আর গুনাহ করবো না, আমার গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি করেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কারুনের একটা দ্বন্দ্ব হয়েছিল।
জাকাতের বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। মুসা আলাইহিস সালাম কারুনকে বলেছিল জাকাত দাও, আল্লাহ নির্দেশ করেছেন 100 টাকায় 2.5 টাকা জাকাত দাও, 1000 টাকায় 250 টাকা জাকাত দাও, 1 লক্ষ টাকায় 2500 টাকা জাকাত দাও। কারণ অস্বীকার করলো, বলল এত বেশি অর্থ আমি ব্যয় করতে পারবো না, তোমার আল্লাহকে বলে কমায় দাও। এত পরিমাণে অর্থ কারণের ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, যাও কারুনকে 1 ভাগ করে দাও, ছেড়ে দাও, আর 1.5 ভাগ তুমি দিতে বলো, শতকরা 1.5 টাকা। তাও দিল না। এরপরে বলল এটাও দেওয়া সম্ভব নয়, তারপরে শতকরা 1 টাকা, এটাও দেওয়া হবে না, 1 লক্ষ টাকায় 1000 টাকা। এটাও যখন শেষমেশ রাজি হয়েছিল যে আমি 2.5 টাকা দিতে পারবো না, 1 টাকা দেব, তাও দিতে চায় না। হিসাব নিকাশ করে দেখেছে অনেক টাকা হয়, এত টাকা জাকাত দিলে আমার অর্থ কমে যাবে। কারণ কৌশল অবলম্বন করেছিল। একজন মহিলার মাধ্যম দিয়ে মূসা আলাইহিস সালামের উপরে জিনার তহমত লাগিয়ে দিয়েছিল। এই জিনার তহমত লাগানোর পর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন। রাত্রে অন্ধকার, এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, আর কারণ সার্কুলার করে দিয়েছে মূসা জামানার পয়গম্বর জিনা ব্যভিচারী করেছে। অবস্থা হয়েছিল এরকম, জিনার বিচার হবে সঙ্গে সাথ। যদি কোনো অবিবাহিত মেয়ে আর বিবাহিত ছেলে জিনা করে, বিবাহিত ছেলেকে হত্যা করে দিতে হবে, পাথর মেরে একেবারে শেষ করে দিতে হবে, মাজা পর্যন্ত গাড়তে হবে, এরপরে তাকে পাথর মেরে মেরে শেষ করে দিতে হবে। আর যদি ছেলেটা অবিবাহিত হয়, মেয়েটা যদি বিবাহিত হয়, বিবাহিত মেয়েকে একদম সঙ্গে সার করে দিতে হবে। অবিবাহিত ছেলেকে 100টা বেত্রে আঘাত, অবিবাহিত মেয়েকে 100টা বেত্রে আঘাত করতে হবে। আর যদি উভয়জন বিবাহিত হয়, উভয়জনকেই হত্যা করে দিতে হবে। মূসা আলাইহিস সালাম বয়ান করতেছিলেন, কারণ ডাক দিয়ে বললেন, ও মূসা, এই আইনটা কি শুধু খালি জনগণের জন্য, তোমার উম্মতের জন্য, নাকি যদি তোমার দ্বারা এটা হয় তাহলে এই আইন তোমার উপরও সাব্যস্ত হবে? মূসা আলাইহিস সালাম বলল, আমিও যদি এমন অপরাধ করি এই আইন আমার উপরও সাব্যস্ত হবে। কারণ বলল, তুমি অমুক গোত্রের অমুক মেয়ের সঙ্গে জিনা করেছ। মূসা আলাইহিস সালাম বললেন, সেই মহিলাকে নিয়ে আসো। মহিলাকে যখন হাজির করা হলো, মহিলাকে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহকে সাক্ষী রেখে বলো, আমি কি তোমার সাথে এরকম জুলুম করেছি? মহিলা বলল, না, আল্লাহর কসম, তুমি আমার সঙ্গে এরকম কোনো অন্যায় করো নাই, তুমি আমার সঙ্গে জিনা করো নাই। তুমি জাকাতের টাকা নির্ধারণ করেছো আল্লাহর হুকুমে, আর কারণ জাকাত দিবে না, এই জন্য তোমার উপরে তহমত লাগিয়ে দিয়েছে, আমাকে অর্থ দিতে চেয়েছে, আমি যদি স্বীকারোক্তি দিই তাহলে আমাকে সে পুরস্কৃত করবে। কিন্তু তুমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমি আল্লাহর নবীর বিরুদ্ধে এত বড় বদনাম দিতে পারবো না, এত বড় মিথ্যা তহমত লাগাতে পারবো না। আমি বলছি তুমি নিষ্পাপ, তুমি নির্দোষ। এটা কারণ আমাকে বাধ্য করেছিল, অর্থের বিনিময়ে আমি সত্যটা প্রকাশ করে দিলাম। মূসা আলাইহিস সালাম এই মজলিস থেকে চলে গেলেন ঘরের মধ্যে, তার কামরার ভিতরে আল্লাহর কাছে সিজদা করেছেন, নামাজ পড়েছেন। এরপরে 2 হাত উপরের দিকে, আসমানের দিকে দিয়ে আল্লাহর কাছে বলতেছেন, মালিক, আমি অন্যায় করি নাই, নির্দোষীর উপরে দোষ চাপায়া দিয়েছে। কারণ কি অপরাধ করেছিলাম আমি, এত বড় তহমত আমার উপরে আসলো, আমি সহ্য করতে পারছি না। দেশের ভিতরে মানুষ কৌতূহল করছে, কেউ বিশ্বাস করছে, আবার কেউ করছে না। কারণের দলেরা বিশ্বাস করছে, আর তোমার ইমানদার বান্দারা বিশ্বাস করছে না। ও মালিক, এত বড় অপরাধ কেন কারণ আমার সঙ্গে করলো, তুমি এর বিচার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, এই জমিন তোমার কাছে আমি অধীন করে দিলাম, এই জমিনকে তুমি যা বলবা জমিন তাই শুনবে, তুমি এখন ফয়সালা করে ফেলো। মূসা আলাইহিস সালাম সাথে সাথে জমিনকে বললেন, হে জমিন, তুমি ওই কারুনকে গ্রাস করে ফেলো।
লম্বা জমিন ছিল, কারণের অবস্থান এক জায়গায় ছিল, মুসা আলাইহিস সালামের অবস্থান এক জায়গায় ছিল। জমিনটা একদম চেপে আসলো মুসা আলাইহিস সালামের সামনে, আর কারণ সামনা সামনে হয়ে গেল। যখন জমিন মুসা আলাইহিস সালামের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলছে, মুসা আলাইহিস সালামের কাছে কারণ বারবার আকুতি মিনতি করে বলছে, ও মুসা, আমিও তোমার গোত্রের মানুষ, আমি ভুল করেছি, ক্ষমা করে, আমি অপরাধ করেছি, ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমি আর এরকম অপরাধ তোমার সঙ্গে করব না। মুসা আলাইহিস সালাম জমিনকে বললেন, এ জমিন, তুই কারণকে গ্রাস কর। বলার সাথে সাথে মাজা পর্যন্ত মাটি গিলে ফেলেছে। আর্তনাদের সাথে কারণ ডাক দিয়ে বলছে, ও মুসা, তুমি একই গোত্রের মানুষ, আমিও তোমার গোত্রের মানুষ, আমিও বনি ইসরাইলের একজন মানুষ, আমি অপরাধ করেছি, ভুল করেছি, তোমার উপরে জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। যতবার কারুন মাফ চাইতেছিল আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনকে ততবার বলতেছিল, ওই কারুনকে তাড়াতাড়ি করে গ্রাস করে ফেল। একেবারে গোটা দেহটা যখন গ্রাস করে মাটির নিচে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়ে দিলেন। ডাক দিয়ে বললেন, মুসা, এই কারুন আমার নাফরমান বান্দা, বড় অপরাধ করেছে, বড় অন্যায় করেছে, তোমার উপরেও জুলুম করেছে, নবীর উপরেও জুলুম করেছে, আমার উপরেও জুলুম করেছে, বারবার তোমার কাছে আর্তনাদের সাথে ক্ষমা চেয়েছে। রে মুসা, তুমি তাকে ক্ষমা করো নাই। কতবার কাকুতি মিনতি করে তোমার কাছে ক্ষমা চাইছে, জোড়হাত করে ক্ষমা চেয়েছে, তুমি তাকে ক্ষমা করো নাই। আমার দয়া ঘামতেছিল, দিল ঘামতেছিল রে মুসা, ওই কারণ তোমার কাছে ক্ষমা না আছে, যখন মাটির নিচে গিলে ফেলছে, ডুবে যাচ্ছিল, ওই সময় যদি আমার কাছে একবার আল্লাহ বলে ডাক দিয়ে বলতো, আল্লাহ তওবা করছি, ভুল করেছি, ক্ষমা করে দাও, আমি আল্লাহ অবশ্যই কারণকে ক্ষমা করে দিতাম। এত বড় অপরাধ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কারণকে ক্ষমা করতে চায়। বাংলাদেশের মুসলমান, বিশ্বের মুসলমান মনে হয় এত বড় কারণ কেউ নাই, এত বড় কাফের কেউ হয় নাই যে ক্ষমা পাবে না। আল্লাহর কাছে যদি একবার মিনতির সাথে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দিয়ে বলে, আল্লাহ ভুল করেছি, ক্ষমা করে দাও, অন্যায় করেছি, ক্ষমা করে দাও, বড় বড় গুনাহ করেছি, মাফ চাই রে মালিক, গুনাহ করব না, তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। শুধু চাইতে দেরি, বান্দা শুধু খালি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন। গুনাহ থেকে ফিরবে, তওবা করবে, একটা গুনাহ করেছে, ওই গুনাহ আর করব না। একটা মিথ্যা কথা বলা হয়েছে, আমি আর মিথ্যা বলবো না। আমি একটা অপরাধ করেছি, একজন মানুষকে গালি দিয়েছি, ওই গালি আর দেবো না। আমার জবান থেকে একটা ফাহেসা কথা বের হয়ে গেছে, আমি বুঝতে পারছি আমি এরকম আর ফাহেসা কথা বলবো না। একজনকে আমি সামনাসামনি গালি দিলাম, আমি বুঝতে পারলাম যে এই গালি দেওয়াটা আমার জন্য ঠিক হয় না, এটা ঠিক কাজ করিনি, আমি ওই গালি আর দেব না। এভাবে একটার পর একটা যখন জবানটাকে হেফাজতের মাধ্যম দিয়ে গুনাহ থেকে ফিরা যাবে, এক সময় এমন হবে বান্দা নিষ্পাপ অবস্থায় জমিনের উপরে চলাফেরা করবে, জমিন তার জন্য দোয়া করবে, আসমান তার জন্য দোয়া করবে, বাতাস তার জন্য দোয়া করবে, মাখলুকাতের জগতে যত মাখলুকাত আছে সকল মাখলুকাত বান্দার রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ ছাড়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। প্রশ্ন, ওযু করার পর 2 রাকাত নামাজ আদায় করা কি জরুরি? 2 রাকাত নামাজ ওযু করার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে শুনেছি, যদি কোনো বান্দা ওযু করে, যখনই ওযু করবে, ওযু করার পর সে যদি ইতমিনানের সাথে 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আমরা তো ওযুই করি না, ওযু অবস্থায় থাকি না। হযরতে
বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে ওযু অবস্থায় যেই ব্যক্তি মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। ওযু অবস্থায় অর্থাৎ যখনই আমরা হাদত ছাড়ব, যখনই প্রস্রাব পায়খানার কাজটা আমরা সেরে নেব, আমরা একটু ওযু করে নেব। এভাবে ওযু যদি করা যায় তাহলে আমাদের লাভ হবে কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকে আপনার আগে ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত এবং আপনার উম্মত তো অসংখ্য, এই কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ থাকবে, এক একজন নবীর উম্মত থাকবে, নবীর উম্মতের বাইরেও মানুষ থাকবে। এত মানুষের মধ্যে আপনার উম্মতদেরকে আপনি সুপারিশ করবেন কেমন করে, কিভাবে সম্ভব হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বান্দা, আমার উম্মতেরা ওযু করবে, প্রতি 5 ওয়াক্ত নামাজে ওযু করবে এবং যখনই ইস্তিনজা করবে তখনই ওযু করে নেবে। আর এই ওযু করার দরুন যে সমস্ত জায়গায় ওযুর পানি দিয়ে তারা ধৌত করবে, ওই জায়গার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অর্থাৎ হাত যখন ধৌত করা হয় কবজি পর্যন্ত, এই হাতের আঙ্গুলের ভিতরে, নখের ভিতরে যে গুনাহগুলো আছে এগুলো ঝরে পড়ে যায়। এরপরে এই হাত দ্বারা যতগুলো গুনাহ কাজ করা হয়েছে এই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। হাতগুলো যখন পরিষ্কার করা হয়, এরপরে মুখ পরিষ্কার করা হয়, জিহ্বা পরিষ্কার করা হয়, কুলি করা হয়, এই জবান দিয়ে যত রকমের গুনাহের কাজগুলো করা হয়, কথাগুলো বলা হয়, এই ওযুর পানি দিয়ে যখন মুখে কুলি করা হয়, এই মুখের থেকে গুনাহগুলো সব আল্লাহ তাআলা পরিষ্কার করে দেন, সব মাফ করে দেন। যখন মুখটা ধোয়া হয়, চেহারাটা ধোয়া হয়, চোখ ধোয়া হয়, চোখের দ্বারা যে সমস্ত গুনাহগুলো দেখা হয়, মানুষ দেখে, এই ওযুর পানি দিয়ে চোখ ধোয়ার কারণে, মুখ ধোয়ার কারণে আল্লাহ তাআলা চোখের গুনাহগুলো মাফ করে দেন। যখন কান মাসাহ করা হয়, এই কানের ভিতরে কান কিন্তু সাংঘাতিক একটা জিনিস, গোপন কথাও শুনতে ইচ্ছা করে, আবার জাহিরি কথাও শুনতে ইচ্ছা করে। যখন কান মাসাহ করা হয় ওযু করার সময়, এই কানে যত গুনাহের কথাগুলো শোনা হয়েছে এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। পা যখন ধৌত করা হয়, এই পায়ের টাকনু পর্যন্ত যখন ধৌত করা হয়, এই পা দিয়ে যতগুলো গুনাহের কাজের দিকে অগ্রসর হয়, এই গুনাহগুলো আল্লাহ তাআলা ওযুতে পা ধোয়ার কারণে আল্লাহ মাফ করে দেন। আর এই কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে আমার উম্মতের এই জায়গাগুলো নূরের ঝলক লেগে যাবে, এমনকি সূর্যের যেরকম জ্যোতি এরকম জ্যোতির্ময় হয়ে যাবে। আর এই ওযু করার জায়গাগুলো নূর চমকাইতে থাকবে। এই নূর দেখে দেখে আমার উম্মতদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য ভাই ওযু একটা ইবাদত, কঠিন ভালো একটা ইবাদত। আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে ওযু করব। ওযু সব সময়ের জন্য ওযু রাখার জন্য চেষ্টা করব। হযরতে সারিসুত্তি রাহমাতুল্লাহ আলাইহি একজন বলেছিল যে আপনি আসেন নামাজে দাঁড়ানোর জন্য, জিজ্ঞেস করছে আপনার কি ওযুর দরকার আছে? তখন উনি উত্তর দিয়েছিলেন, মুসলমান আবার কোন সময় ওযু ছাড়া চলতে পারে, ওযু ছাড়া থাকতে পারে? কত বড় নসিহত এটা, একটা কত বড় নসিহত। যে সবচেয়ে বড় বিষয় হলো ওযুর জায়গা দিয়ে নূর চমকাইতে থাকবে, আর এইটা দেখে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে নেবেন। তাহলে এই এত বড় একটা কাজ আমরা অবশ্যই করব। আর ওযুর পরে যে 2 রাকাত নামাজ পড়া হয়, এই নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা বাকি জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এজন্য আমরা আমল করতে পারি, এটা সুন্দর একটা আমল। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।